হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা সবাই আর্টিকেল জানি। আর্টিকেলটা আমাদের কাছে অনেক সহজ মনে হয়, কিন্তু যখনই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতে যাই তখন এটা আমাদের কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। আমরা প্রায়ই আর্টিকেলে ভুল করে থাকি। আশা করি আজকের আলোচনার পর প্রিয় শিক্ষার্থীরা তোমরা আর কখনোই আর্টিকেলের সমস্যায় পড়বে না, এবং সেজন্য যদি তোমরা পুরো ভিডিও থেকে আর্টিকেল সম্পর্কে শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। এবং তার আগে বলে নিচ্ছি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লেই তোমরা সবার আগে দেখতে পারবে। শিক্ষার্থীরা, আর্টিকেল আমরা সাধারণত এন এবং দ্য এই তিনটাকেই আর্টিকেল বলে থাকি। এই তিনটা মিলেই আর্টিকেল হয়ে থাকে। আমরা আর্টিকেলকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্টতা সূচক। যে আর্টিকেল সাধারণত নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, দ্য। এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এই এবং এন। সর্বপ্রথম আমরা জেনে নিব এ এর ব্যবহার। কোনো ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এগুলো ছাড়া বাকিগুলো যদি থাকে কোনো ওয়ার্ডের প্রথমে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে তার পূর্বে এই বসিয়ে দিব। এছাড়া আরেকটা নিয়ম হচ্ছে যে কোনো কিছু যদি একটি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা এই বসাবো। ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় সেক্ষেত্রে আমরা এই বসিয়ে থাকি। তবে যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল যদি ইউ হয় এবং ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, ইউ অথবা ই ইউ অথবা ই ডাব্লিউ ই এরকম দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং সেগুলোর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তবে সেক্ষেত্রে আমরা তাদের পূর্বে এ না বসিয়ে এ বসাবো। এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিফর্ম ইত্যাদি। এরপর আমাদের আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি আমরা ও পাই, ও একটা ভাওয়েল, কিন্তু ও এর উচ্চারণ যদি অ এর মতো না হয়ে ওয়া এর মতো হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ওয়া হওয়ার কারণে সেই শব্দটার পূর্বে আমরা এ বসিয়ে দেব। যেমন ওয়ান টাকা নোট, ওয়ান আই পারসন, এটসেট্রা। ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষর যদি আমরা কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ পাই এবং সেটা যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, ভাওয়েলের মতো উচ্চারিত না হয়, সেক্ষেত্রে আমরা তার পূর্বে এ বসিয়ে দিব। যেমন হি ইজ বিএ, হি ইজ বিএসসি, আমরা তার পূর্বে কি বসিয়ে দিব, এ বসিয়ে দিব। এবার আমরা এন এর ব্যবহার। এন কখন ব্যবহৃত হয়? কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, এ, ই, আই, ও, ইউ, সেক্ষেত্রে আমরা তার পূর্বে নিশ্চিন্তে বসিয়ে দিব এন। যেমন an orange, an ice cream, an umbrella, an egg, etc. কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট যদি এইচ হয় এবং এইচ এর যদি অনুচ্চারিত হয়, অর্থাৎ এইচ এর উচ্চারণটা যদি হয়ের মতো না হয়ে অ এর মতো হয়, সেক্ষেত্রে আমরা তার পূর্বে কি বসিয়ে দিব? আমরা বসানোর কথা ছিল এ, কিন্তু এই না বসিয়ে আমরা বসিয়ে দিব এন। এন এন অনেস্ট, এন অনার্স, এন আর, আমরা এই জাতীয় ওয়ার্ডগুলোর পূর্বে এন বসিয়ে দিব। এরপর আমাদের আরেকটা নিয়ম হচ্ছে, যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ হয় এবং তার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, আমরা তার পূর্বে কি বসিয়ে দিব? এন বসিয়ে দিব। আমরা তার পূর্বে এন বসিয়ে দিব। যেমন আমরা সেক্ষেত্রে বসাতে পারি, যেমন এমবিবিএস, এন এমবিবিএস, আমরা এ এমবিবিএস না বলে আমরা বলবো এন এমবিবিএস, এন এলএলবি, এন এফবিএস, এন এমবিবিএস, আমরা এ এমবিবিএস না বলে আমরা বলবো এন এমবিবিএস, এন এলএলবি, এন এফপিপিএস। এখন আমরা শিখবো কোন কোন ওয়ার্ডের পূর্বে আমরা দা বসাবো। আমরা এর আগে জেনেছি যে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এক নম্বর কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা পৃথিবী যে কোনো কিছু যদি নির্দিষ্টতা সূচক হয়, সেক্ষেত্রে তার পূর্বে আমরা দা বসাবো। এছাড়া আমরা যদি একক, অদ্বিতীয়, ইউনিক কোনো বস্তু হয়, ব্যক্তি হয়, সেক্ষেত্রে আমরা তার পূর্বে দা বসিয়ে দিব। আরেকটা হচ্ছে যে আমরা যদি কোনো ক্রমবাচক সংখ্যা পাই, অর্ডিনাল নাম্বার পাই, সেক্ষেত্রে ক্রমবাচক সংখ্যা তার পূর্বে আমরা দা বসিয়ে দেব। যেমন দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, এটসেট্রা। এছাড়া আমাদের আরেকটা নিয়ম হচ্ছে যে সাগর,
পাহাড়, পর্বত, মহাসাগর, মহাদেশ এরকম যে বস্তুগুলো রয়েছে সেগুলোর পূর্বে আমরা দা বসিয়ে দিব। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ কোনো বস্তু, স্থান, উল্লেখযোগ্য কোনো স্থান, পাকা সড়ক এই সমস্ত নামের পূর্বে আমরা দা বসিয়ে দিব। এছাড়াও আমরা যদি এক জাতীয় কোনো গোষ্ঠী, জাতি ইত্যাদি বোঝালেও আমরা তার পূর্বে দা বসিয়ে দেব। এবং যদি আমাদের সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি যে সর্বোচ্চ, সর্বোত্তম অর্থাৎ সবচেয়ে বেশি বোঝানো হয় যে সমস্ত ওয়ার্ড দিয়ে, সে সমস্ত ওয়ার্ডের পূর্বে আমরা দা বসিয়ে দেব। যেমন দ্য বেস্ট পারসন, দ্য হাইয়েস্ট প্লেস, দ্য লংগেস্ট বিচ এটসেট্রা। এছাড়া আমাদের কিছু ওয়ার্ড রয়েছে যে সমস্ত ওয়ার্ডের পূর্বে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করি না। যদি কনজাংশন থাকে, আমাদের কনজাংশনগুলোর পরে আমরা সাধারণত বা কনজাংশনগুলোর আগে এবং পরে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে হবে না। এছাড়া আমাদের বিভিন্ন দেশের নামের ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে হবে না। শুধুমাত্র যদি যেমন যদি থাকে দেশটার সাথে যদি রিপাবলিক থাকে বা কিংডম অথবা যুক্ত, যেমন ইউনাইটেড এরকম ওয়ার্ডগুলো যদি থাকে কোনো দেশের নামের সাথে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দা বসিয়ে দিব। বাট যদি এগুলো না থাকে আমরা কখনো কোনো দেশের নামের পূর্বে, কোনো রোগের নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করব না। এটাকে বলা হয়ে থাকে অমিশন অফ আর্টিকেল। তো প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিও থেকে আশা করি আপনারা সবাই আর্টিকেল সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেছেন। আমি সবার জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, টাস্ক দিয়ে দিচ্ছি, সবাই প্র্যাকটিস করবেন আর্টিকেলগুলো এবং বেশি বেশি প্র্যাকটিস এবং ভিডিওটা ফলো করলে আশা করি সবাই আর্টিকেল ভালোভাবে শিখতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।